আজকে যে মাছ আনছে মাছ দেখে তো আমি হালকা করে কোমায় চলে গিয়েছিলাম। এই মাছগুলো কেউ চিনেন? এই মাছগুলো এই প্রথমবারের মতো আনছে। আর আরেকটা মাছ আনছে সেটা হচ্ছে এই মাছটা। এই মাছটা আমাদের বাসায় আর কখনোই আনা হয় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ইলিশ মাছ আমি সবসময় আইস ছাড়িয়ে তারপর ফ্রিজে রাখি। এভাবে রাখলে ইলিশ মাছগুলো খুবই ভালো থাকে। আর প্রত্যেকটা মাছ আমি কাগজের ভিতরে আলাদা করে রেখে দেই, তাহলে বের করতেও সুবিধা হয় আর মাছগুলোও ভালো থাকে। মাছ আমি প্যাকেট করে নিয়েছি, এখন হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। আমার হেল্পিং হ্যান্ড আমাকে সবসময় মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে যায়। এর চাইতে শান্তির মনে হয় আর কিছু নাই আমার কাছে। কারণ মাছ কাটা ধোয়া যে কি একটা বিরক্তিকর বিষয়, সেটা আর কি বলবো। আজকে আপনাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে পোয়া মাছ কাটা দেখালাম। তো উনি হচ্ছে এভাবে সবসময় পোয়া মাছ কাটে, আর পোয়া মাছ কাটাটা কিন্তু ভালোই হয়। আজকের ইলিশ মাছগুলো সবচেয়ে ভালো ছিল, ছোট মাছটাও মোটামুটি ভালোই। আর এই যে দুইটা মাছ, এই দুইটা মাছ হচ্ছে সবচেয়ে বাজে পড়ে গেছে। পোয়া মাছগুলো প্রত্যেকটা ভিতরে ডিম হওয়ার কারণে কেমন যেন নরম হয়ে গেছে। এদিকে ছোট মাছগুলো কেটে দেওয়ার পরে আমি হচ্ছে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। ছোট মাছগুলো ধুইতে কিন্তু বেশি একটা ঝামেলা হলো না, আঁশগুলো আগে থেকেই উঠে গেছে। আচ্ছা, এই মাছগুলো আপনারা কি কেউ চিনেন? এগুলোর নাম কি বলেন? আমি তো জানি এগুলোর নাম হচ্ছে চেলা মাছ। আমাদের আজকে প্রথমবারের মতো এই মাছ নিয়ে আসছে, এর আগে কখনো এই মাছ আনা হয় নাই। আর এই যে দেখতে পাচ্ছেন মাছ, মনে হচ্ছে যেন সবগুলো আঁশ খুলে খুলে আসতেছে। এগুলো কোনো মাছ হলো? একেবারেই পচা আর একেবারেই নরম। এগুলো কিভাবে রান্না করব জানি না। তারপর বলল এগুলো চুলায় দিলেই নাকি শক্ত হয়ে যায়। যাই হোক, সব কাজ শেষ করে এখন হচ্ছে আমি আয়ানের জন্য দুপুরের খাবার রেডি করছিলাম। এখানে হচ্ছে আলু ভেজে দিচ্ছিলাম আর সাথে ডিম ভেজে দিব। এই আলু ভাজাটা ওর খুবই পছন্দ। এটা যদি রেস্টুরেন্ট থেকে আনা হতো বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হতো তাহলে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যেত। যাই হোক, আলু ভাজা শেষ, এখন হচ্ছে ডিম ভেজে দিয়ে দিব। আর আয়ান হচ্ছে ডিম ভাজায় পেঁয়াজ মরিচ কোনো কিছুই পছন্দ করে না। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিছিলাম। আমাদের হচ্ছে সন্ধ্যা রাত্রের ভাত একসাথেই দিয়ে দিছি। বারবার রান্না করব এই জন্য একসাথে রান্না করে ফেললাম। তারপর হচ্ছে ওকে খাবার দিয়ে আমি চলে আসলাম রান্না করার জন্য। তো মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছিলাম। তো সত্যি সত্যি মাছগুলো চুলায় দেওয়ার সাথে সাথে একেবারে শক্ত হয়ে গেছে। এটা নাকি সুরমা মাছ। সত্যি বলতে আমি জানতাম যে এটা বিড়ালকে খাওয়ায়। আয়নের বাবা বলতেছিল যে কোথায় লেখা আছে যে বিড়ালকে খাওয়ায়, মানুষকে খাওয়ানো যাবে না। তো যাই হোক, আজকে হচ্ছে তার জন্য সুরমা মাছ ভুনা করে দিচ্ছে। আমি একটু বেশি করে নিলাম, কারণ এত মাছ কখন শেষ করবে, তাও আবার একা একা খেয়ে। এদিকে মশলা কষিয়ে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম, পানিও বলক চলে আসছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর টমেটো। তো রান্না মোটামুটি হয়ে আসছে। এখন হচ্ছে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা। আচ্ছা, আমি যেভাবে রান্না করলাম এই মাছকে এভাবে রান্না করে আপনারা কমেন্ট করে জানাবেন। তো তো যাই হোক, আমার রান্না কমপ্লিট। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে দিব। আমার মনে হচ্ছিল এগুলো ভেঙে চুরে লেবু পাতা দিয়ে রান্না করলে ভালো হতো। যাই হোক, তারপর হচ্ছে আমি ছোট মাছটাও বসিয়ে দিব। আজকে হচ্ছে ছোট মাছটা এই তেলটা দিয়ে রান্না করব। মাঝে মধ্যে আয়নের বাবা যে বাজার করে আনে ওইটা আমার একেবারেই পছন্দ হয় না, মনে চায় হচ্ছে আমি সাথে যাই। কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন একটা কিচ্ছু পছন্দ হয় না। ওইখান থেকে যে পছন্দ করে আনতে পারছে সেটাই হচ্ছে বেশি। গ্রামে যখন মাছ ধরে আনতো একেবারে তাজা মাছ লাফাচ্ছে এরকম মাছ দেখে যেহেতু অভ্যস্ত, এই জন্য এই মাছগুলো একেবারেই পছন্দ হয় না। এদিকে ছোট মাছ রান্না হয়ে গেছে, আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ছোট মাছটা আমি একেবারে শুকিয়ে নিব পানিটা। যে কোনো ছোট মাছ নিচ দিয়ে একটু পোড়া পোড়া করলে কিন্তু বেশি ভালো লাগে। এখন হচ্ছে আমি ইফতার রেডি করে নিচ্ছিলাম। সব কাজ শেষ করে এদিকে চলে আসলাম ইফতারের টেবিল গোছাতে। আয়ানকে ইফতার এভাবে সাজিয়ে গুছিয়ে দিলে ও খুবই পছন্দ করে। যদিও ও সবটা খেতে পারে না, তারপরও সাজানোর জন্য আমি একটু বেশি করে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।